বাজারে গিয়ে লেবুর দাম শুনে কি মনে হয় এক হালি লেবু নয়, এক ভরি সোনা কিনতে এসেছেন? আর ড্রাগন ফলের দাম, ওহ, ওটা তো এখন শুধু বড় লোকদের ড্রয়িং রুমের শোটিস হয়ে গেছে। ভাইরে, মাসের 25 তারিখ পার হতেই যখন পকেটে শুধু বাতাস আর মোবাইলের লো ব্যালেন্সের মেসেজ ঘরে, তখন মধ্যবিত্তের হাহাকার দেখার কেউ নেই। কিন্তু আজ আমি আপনাকে এমন এক জাদুর কথা বলবো যা শুনলে আপনার বাড়ির ওই অবহেলিত ছাদ বা ছোট উঠানটা আপনার জন্য টাকার গাছ হয়ে উঠবে। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর বাজারের বিষযুক্ত সবজির ভয়, এই দুই দানব আমাদের শান্তি কেড়ে নিয়েছে। পকেটের অবস্থা যখন গড়ের মাঠ, তখন এক মুঠো কাঁচামরিচ কিনতে গেলেও কলিজা কাঁপে। কিন্তু আপনি কি জানেন, আপনার হাতের কাছেই, আপনার বাড়ির এক চিলতে ছাদে বা ছোট ওই উঠানেই লুকিয়ে আছে আপনার স্বাবলম্বী হওয়ার রাজকীয় চাবিকাঠি? আজ আমি আপনাদের এমন 5টি বাস্তবধর্মী এবং সুপার পাওয়ারফুল কৃষি আইডিয়া দেব যা আপনার ছাদ বা ছোট উঠানকে বানিয়ে তুলবে একটি জীবন্ত এটিএম মেশিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা কোনো রূপকথা নয়, একেবারে হাতে কলমে A to Z উদাহরণ সহ আমি আজ আপনাকে দেখাবো কিভাবে আপনি ঘরের কোণে বসেই পুষ্টিকর ফলন ফলাবেন এবং পকেটের টাকা বাঁচিয়ে নিজেকে স্বাবলম্বী করবেন। ভিডিওর একদম শেষে এমন একটা সিক্রেট টিপস দেব যা আপনার এই বাগানকে পুরো একটা ব্যবসায়িক মডেলে রূপান্তর করতে পারে। তাই শেষ পর্যন্ত আঠার মতো লেগে থাকুন, কারণ আজকের পর আপনার বাজারের থলে আর খালি ফিরবে না, বরং পকেট থাকবে গরম। আপনারা কি কখনো ভেবেছেন কেন আমরা বাজার থেকে চড়া দামে বিষ কিনে খাচ্ছি যখন আমাদের মাথার ওপরেই বিশাল একটা জায়গা খালি পড়ে আছে? চলুন এক চিমটি দেশি মশলা মিশিয়ে শুরু করা যাক আমাদের প্রথম আইডিয়া। আইডিয়া 1, বস্তায় আদা ও রসুনের গুপ্তধন। শুনুন ভাই, বর্তমানে আদা আর রসুনের যে তেজ, তাতে মনে হয় এগুলো রান্নার মশলা নয়, কোনো দামি সুগন্ধি। কিন্তু আপনি কি জানেন বগুয়ার সেই গৃহিণীর কথা, যিনি তার বাড়ির পেছনের সামান্য একটু জায়গায় পরিত্যক্ত বস্তায় আদা চাষ করে বছরে লাখ টাকার ওপর সাশ্রয় আর আয় করছেন? আপনিও চাইলে আপনার ছাদের এক কোণে বা উঠানের ছায়াযুক্ত জায়গায় 25-30টি সিমেন্টের খালি বস্তা জোগাড় করে কাজ শুরু করতে পারেন। প্রসেসটা সোজা। এক একটা বস্তায় 3 ভাগ মাটি, 1 ভাগ বালু আর 1 ভাগ পচা গোবর বা ভার্মি কম্পোস্টের মিক্সচার তৈরি করুন। আদা বা রসুনের টুকরোগুলো মাটিতে পুঁতে দিন। এর জন্য আপনাকে আলাদা করে জমি চাষ করতে হবে না, নিড়ানি দিতে হবে না। এক একটা বস্তা থেকে আপনি অনায়াসে 800 গ্রাম থেকে 1.5 কেজি আদা পাবেন। ভাবুন তো, 50টা বস্তা মানে প্রায় 60-70 কেজি আদা। বাজারে আদার কেজি যখন 300 টাকা ছাড়ায়, তখন আপনার ঘরে এই সাদা সোনার মজুদ থাকবে। আচ্ছা, আপনারা কি কখনো হিসাব করে দেখেছেন বছরে আপনার পরিবারে কত টাকার আদা রসুন লাগে? উত্তরটা জানলে এখনই বস্তা জোগাড় করতে ছুটবেন। আইডিয়া 2, 12 মারি সিডলেস লেবু, আপনার ছাদের পারফিউম। লেবু চিপলে রস বেরোয় না, শুধু কষ্ট বেরোয়, এমন লেবু তো বাজার থেকে অনেক কিনেছেন। কিন্তু ইন্টারনেটে খুলনার সেই অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার কথা নিশ্চয়ই পড়েছেন, যিনি তার ছাদের মাত্র 10টি ড্রামে লেবু চাষ করে নিজের পরিবারের চাহিদা মিটিয়ে প্রতি মাসে 5 থেকে 7,000 টাকা বাড়তি আয় করছেন। হাতে কলমে উদাহরণ দিচ্ছি। একটি সিডলেস 12 মারি লেবুর কলমের চারা কিনুন 150 থেকে 200 টাকায়। একে একটি হাফ ড্রামে বা বড় টবে লাগান। মাটি তৈরির সময় একটু হাড়ের গুঁড়ো আর পটাশ মিশিয়ে দেবেন, ওটা লেবুর জন্য অনেকটা কাচ্চি বিরিয়ানির মতো পুষ্টিকর। 3-4 মাসের মধ্যেই দেখবেন থোকায় থোকায় লেবু। সকালে 1 গ্লাস নিজের গাছের লেবুর শরবত খেলে যে এনার্জি পাবেন, তা কি আর কৃত্রিম ড্রিঙ্কে আছে? আর যখন মেহমানকে নিজের গাছের লেবু দিয়ে আপ্যায়ন করবেন, তখন মেহমানের অবাক হওয়া চাহনি দেখে আপনার বুকটা গর্বে 10 ইঞ্চি ফুলে উঠবে। আচ্ছা, আপনি কি লেবু শরবতে বিট লবণ বেশি পছন্দ করেন নাকি চিনি? কমেন্টে জানান তো। আইডিয়া 3, মরিচ যখন সবুজ হীরা। কাঁচা মরিচের দাম যখন 500 টাকা কেজি হয়, তখন দেশের মানুষের মাথায় হাত পড়ে। কিছুদিন আগে একটা নিউজে দেখছিলাম, এক কলেজ ছাত্র তার মেসের ছাদে মাত্র 20টি টবে মরিচ চাষ করে তার সারা বছরের রান্নার খরচ বাঁচিয়ে ফেলেছে। মরিচ ছাড়া বাঙালির তরকারি কি চোয়ে? কখনো না। নার্সারি থেকে হাইব্রিড বিজলি বা কামরাঙ্গা মরিচের চারা আনুন। টবের মাটিতে পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা রাখুন, যাতে শিকড় না পচে। একটি মরিচ গাছ ঠিক মতো যত্ন নিলে বছরে 3-4 কেজি মরিচ দিতে পারে। 10টি গাছ মানে 40 কেজি। বাজারে যখন মরিচের কেজি 200 টাকা, তখন আপনার এই 10টি গাছ আপনাকে অন্তত 8,000 টাকার সাশ্রয় দেবে। মরিচ গাছ কিন্তু অলসদের পছন্দ করে না, একে প্রতিদিন একটু রোদ আর ভালোবাসা দিতে হয়। ভিডিওর এই পর্যায়ে আপনাদের জন্য একটা বিশেষ জরুরি খবর আছে। আপনারা যারা পড়াশোনা কিংবা সংসারের কাজের পাশাপাশি প্রতিদিনের অবসর সময়টাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে চান, তাহলে আপনাদের জন্যই এই সুবর্ণ সুযোগ। একটি বিষয় মনে রাখবেন, আমাদের এই জবটি সম্পূর্ণ একটি পার্ট টাইম জব, তাই এটি শুধুমাত্র স্টুডেন্ট এবং গৃহিণীরাই করতে পারবেন। অন্য কারোর জন্য কিন্তু এই সুযোগটি নয়। এখন কাজ করা আরও সহজ। আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেই আপনি প্রতিদিন মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে মাসে 10 থেকে 15,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। কোনো কঠিন কাজের ঝামেলা ছাড়াই এটি ঘরে বসে আয়ের চমৎকার একটি মাধ্যম। তবে একটি বিষয় স্পষ্টভাবে জানিয়ে রাখছি, আমাদের এই প্ল্যাটফর্মটি একটি প্রিমিয়াম এবং পেইড ওয়েবসাইট,
অর্থাৎ যারা ছোট একটি ইনভেস্টমেন্টের মাধ্যমে আমাদের কাছ থেকে এই ওয়েবসাইটটি কিনে সিরিয়াসলি কাজ করতে চান, অফারটি শুধুমাত্র তাদেরই জন্য। আর সবচেয়ে বড় সুবিধা হলো, ওয়েবসাইট কিনতে আপনার যে খরচ হবে তা সঠিক নিয়মে কাজ করে মাত্র 1 থেকে 2 দিনেই তুলে নিতে পারবেন। 100% গ্যারান্টি, ইনশাআল্লাহ। সীমিত আসনের এই সুযোগটি হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করতে নিচের কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্কে এখনই ক্লিক করুন। যাই হোক, এখন আমরা ফিরে আসি আমাদের বাকি দুটি মাস্টার প্ল্যান আইডিয়ায়। আইডিয়া 4, বামন জাতের পেঁপের বাজিমাত। অনেকে বলে, আরে ভাই, ছাদ কি আর পেঁপে গাছের ভার সইতে পারবে? ছাদ ফেটে নিচে পড়ে যাব না তো? তাদের উদ্দেশ্যে বলছি, যুগ পাল্টেছে ভাই। এখন রেড লেডি বা এই ধরনের হাইব্রিড বামন জাতের পেঁপে পাওয়া যায়, যা মাত্র 4-5 ফুট লম্বা হয় এবং গোড়া থেকেই ফলন দেয়। সংবাদপত্রে নিশ্চয়ই দেখেছেন, মেহেরপুরের এক যুবক তার বাড়ির উঠানে মাত্র 20টি পেঁপে গাছ লাগিয়ে এক মৌসুমে 50,000 টাকা লাভ করেছেন। হিসাবটা একটু মিলিয়ে নিন। একটি ড্রামে একটি চারা লাগাতে খরচ হবে সর্বোচ্চ 400 থেকে 500 টাকা। 5-6 মাসের মধ্যেই ফলন আসা শুরু করবে। একটি গাছ এক মৌসুমে অন্তত 40 থেকে 50 কেজি পেঁপে পাওয়া সম্ভব। গড়ে 50 টাকা কেজি ধরলেও একটি গাছ থেকে আপনি 2000 থেকে 2500 টাকার ফল পাচ্ছেন। 5টি গাছ মানে বছরে 12,000 টাকা। আর সবচেয়ে বড় কথা হলো, নিজের গাছের বিষমুক্ত পেঁপে ভাজি আর পাকা পেঁপের শরবতের স্বাদই আলাদা। আচ্ছা, আপনি কি পেঁপের সবজি হিসেবে বেশি খান নাকি ফল হিসেবে? কমেন্টে জানান। আইডিয়া 5, ড্রাগন ফলের রাজত্ব, আপনার ছাদের ক্যাশ মেশিন। ড্রাগন ফল এখন আর বড় লোকদের শৌখিন ফল নয়, এটা এখন আপনার স্বাবলম্বী হওয়ার হাতিয়ার। ময়মনসিংহের এক শিক্ষিত যুবক তার বাড়ির ছাদে মাত্র 30টি ড্রামে ড্রাগন চাষ করে এখন মাসে 20 থেকে 25,000 টাকা আয় করছেন। ড্রাগন ফল দেখতে যেমন রাজকীয়, এর বাজার মূল্য তেমন চড়া। প্র্যাকটিক্যাল তথ্য হলো, একটি ড্রাগন চারা লাগানোর পর সেটি 20 থেকে 25 বছর পর্যন্ত ফলন দেয়। বছরে অন্তত 4 থেকে 5 বার ফল আহরণ করা যায়। বাজারে 1 কেজি ড্রাগন ফলের দাম যখন 400 টাকা, তখন আপনার ছাদে যদি মাত্র 5টি পিলারের ওপর ড্রাগন গাছ থাকে, তবে এক সিজনে আপনি অন্তত 20-30 কেজি ফল পেতে পারেন, যার বাজার মূল্য প্রায় 10,000 টাকা। এটি ক্যাকটাস জাতীয় গাছ, তাই পানি কম দিলেও মরে যায় না। ব্যস্ত মানুষের জন্য এটাই সেরা আইডিয়া। একবার ভেবে দেখুন তো, আপনার ড্রাগন ফল দেখে প্রতিবেশী যখন জিজ্ঞেস করবে, ভাই এটা কিভাবে করলেন, তখন নিজের স্বাবলম্বী হওয়ার আনন্দটা কেমন হবে? বন্ধুরা, এই যে 5টি আইডিয়া আমি বললাম, এগুলো কি কেবল দেখার জন্য? একদম না। আপনি যদি একটু তথ্য অনুসন্ধান করেন, তবে দেখবেন আপনার আশেপাশেই মানুষ এই পদ্ধতিতে স্বাবলম্বী হচ্ছে। বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি, এখানে শুধু একটু উদ্যোগের অভাব। আপনি কি জানেন বর্তমানে অর্গানিক সবজির কত চাহিদা? এখন সেই সিক্রেট রিভিলের কথা বলি। আপনি যখন এই 5টি আইটেম চাষ শুরু করবেন, তখন আপনার পরিবারের চাহিদা মিটিয়ে অন্তত 30 থেকে 40% ফলন বাড়তি থাকবে। আপনি কি করবেন? বসে থাকবেন? আপনার ফেসবুক প্রোফাইল বা এলাকার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা সুন্দর ছবি তুলে পোস্ট দিন। সম্পূর্ণ বিষমুক্ত ও অর্গানিক ফল বিক্রি হবে। বিশ্বাস করুন, মানুষ এখন লাইনে দাঁড়িয়ে বিষমুক্ত মরিচ বা ড্রাগন ফল কিনতে চায়। আপনার ছাদ থেকেই আপনার প্রথম অনলাইন ব্যবসার হাতেখড়ি হতে পারে। এভাবেই আপনি কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই হয়ে উঠতে পারেন একজন সফল কৃষি উদ্যোক্তা। জীবনটা শুধু অফিস আর বাজারের ব্যাগের হিসাব মেলানোর জন্য নয়, একটু সৃজনশীল হন, মাটির কাছে যান, দেখবেন শান্তি এবং সমৃদ্ধি দুই আপনার দরজায় কড়া নাড়ছে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, পরবর্তী ভিডিওতে আপনারা কোনটি নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল চান? 1, ছাদে অথবা বাড়ির উঠানে অল্প জায়গার ভেতর আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, অথবা 2, অল্প পুঁজিতে 5টি দারুণ কৃষি ব্যবসা আইডিয়া। আপনাদের যার যেটা পছন্দ কমেন্টে ঝটপট ভোট দিন। যেটাতে বেশি কমেন্ট পড়বে সেটাই হবে আমাদের পরের ভিডিও। মনে রাখবেন, আজকের একটি চারা রোপণ করা মানে হলো আগামী দিনের জন্য একটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা। যারা ভাবছেন কাল শুরু করব, তারা আসলে কোনো দিনই শুরু করতে পারবেন না। এই চ্যানেলের সাথে যুক্ত থাকা মানেই হলো নিয়মিত এমন সব বাস্তবধর্মী আইডিয়া পাওয়া, যা আপনার জীবনকে সহজ করবে। আপনি যদি আমাদের সাথে না থাকেন, তবে হয়তো এমনই কোনো জীবন বদলে দেওয়ার সুযোগ আপনি মিস করবেন, যা আপনার প্রতিবেশী অলরেডি লুফে নিয়েছে। লসটা কি আপনার নিজের হবে না? পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আরো বড় কোনো আইডিয়া নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবুজ থাকুন, সতেজ থাকুন এবং নিজের ভাগ্য নিজে